এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় যে আন্দোলন সংগঠিত হয়েছে, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এই স্বাভাবিক পরিস্থিতিতে আমরা মনে করি ধরে রাখার জন্য দেশে একটি রাজনৈতিক সরকার দরকার। রাজনৈতিক সরকার না থাকলে সরকার সঠিকভাবে পরিচালিত হয় না। অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকারকে দুর্বল মনে করে আজকে দেখছেন যে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে রাজপথে এসে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সরকারকে দুর্বল করার জন্য, সরকারকে বিপদে ফেলার জন্য, সরকারকে হটিয়ে আরেকটি নতুন কিছু সৃষ্টি করার জন্য বা আরেকটি প্রতিবিপ্লব তৈরি করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের কারণে আমাদের আপনাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অতি দ্রুত দেশে নির্বাচন দরকার। নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সেই গণতান্ত্রিক সরকারের ভিত্তি হবে জনগণ। জনগণকে সাথে নিয়ে আমরা সকল অপশক্তিকে মোকাবেলা করে আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের এই বর্তমান প্রজন্মের যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে আমরা ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই ধরনের ক্ষুদ্র প্রয়াসগুলি একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আমি মনে করি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এই অফিস থেকে এই অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। সেই পরিচালিত হওয়ার মধ্য দিয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এখানে একটি দুর্গে পরিণত হবে। আর সেই দুর্গের নেতৃত্ব দেবেন আমি মনে করি আমাদের এই অফিসের উদ্যোক্তা সে রনি আক্তার, এবং আগামী দিনে যেন সে এই দুর্গকে সামনে নিয়ে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারেন। তিনি যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে চান। আমরা মনে করি এটা একটি ভালো উদ্যোগ। আমরা তাকে উৎসাহিত করি, আমরা তাকে অভিনন্দন জানাই যে আপনি আগামী দিনের জন্য তৈরি হন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আপনাকে যে কোনো ধরনের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ আমরা সাপোর্ট দেব। আমার আসুন সকলে মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনের জন্য আরো শক্তিশালী করে আমরা প্রস্তুত করি, যেন সকল অপশক্তিকে আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জবর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। আজকের এই আলোচনা সভা উপস্থিত